الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله محبت سنگ در شریف اللهم صل علی জানো মনে হচ্ছে নতুন নতুন সব মুসলমান হয়েছে হুজুর পাকের উপরে দরুদ সুমনে প্রথম পড়ছেন মহব্বতের সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর আয় আল্লাহুম্মা সাল্লি আলা আলি দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা মাইকলা কি নতুন নাকি মাইকটা ঘুরে এইদিকে লেগে গেছো মাইকের মুখটা এইদিকে কেউ করে কালমা লা ইলাহা এসে দেখেছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো দাতা আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা আলী وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। প্যারে হাজির মজলিস, উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাচান গণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, জোয়ান যুবক আমার ভাই, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চড়া কোনো আলোচনা নয়, সংক্ষেপ করে দু এক কথা আল্লাহ পাক বলিয়ে এলেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন, সেই আয়াতে কারিমার মধ্যে একটা টুকরা আমি আপনাদের সামনে পেশ করেছি, যেখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালা ঈমান নিয়ে এসো, হে ঈমানওয়ালা ঈমান নিয়ে এসো। ডাকছে ঈমানওয়ালাদের করে, আবার বলছেন ঈমান নিয়ে আসতে। এটার মানে কি? আগে আয়াত আছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আগে আয়াত আছে। এখন আমার আল্লাহ পাক যে ঈমানওয়ালাদের করে ঈমান নিয়ে আসতে বলছেন, এর মানে কি? কাফের তাদের ঘরে আল্লাহ পাক বলেছেন ঈমান নিয়ে আসতে, কাফেরদের ঘরে, কাদের ঘরে? কাফেরদের ঘরে বলেছেন আল্লাহ ঈমান আনতে। এই যে কাফেরকে আল্লাহ ঈমান আনতে বলেছেন, এ ওয়াজ আল্লাহ যদি কোনোদিন কাফেরদের সামনে বলায় কাফেরদের ঘরে বলবে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানওয়ালা ঈমান নিয়ে এসো। এই যে ঈমানওয়ালা ঈমান নিয়ে আসতে আল্লাহ পাক বলছেন, আপনারা সব কি ওয়ালা? জোরে বলেন, ঈমানওয়ালা। তাই আপনাদের সম্মুখে ঈমানওয়ালাদের কথা বলি। একটা ঈমান এমন আছে যেটা টুপি পরলে, দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে আর মুসলমান বলে দাবি করলে পাওয়া যায় না। একটা ঈমান এমন আছে যে ঈমানটা ঈমানওয়ালাদের নিয়ে আসতে হয়, তাহলে সে পরিপূর্ণ ঈমানওয়ালা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঈমানওয়ালা আল্লাহ পাক বলছেন, এই ঈমানটা না ইলমে আসে না আমলে আসে। ইলম তখনই নূর হয় যখন ঈমান থাকে, ঈমান যদি না থাকে ইলম নূর হয় না। আর আমল তখনই মকবুল হয় যদি ঈমান থাকে, ঈমান যদি না থাকে আমল মকবুল হয় না। ঈমান না ইলমের নাম না আমলের নাম। ইলম যদি ঈমানের শর্ত হতো, তাহলে সারা বিশ্বে যত বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সব ব্যক্তি আছে, সব ঈমানওয়ালা হতো। কি ওয়ালা হতো? ঈমানওয়ালা হতো। আর যদি ইলমই শর্ত হতো, তাহলে মূর্খরা কেউ ঈমানওয়ালা হতো না। ঈমান যদি ইলমই আসতো, তাহলে শুধু ইলমওয়ালারা ঈমানওয়ালা হতো। আর ইলমই যদি শর্ত হতো, তাহলে কোনো মূর্খ যে নিজের নামও লিখতে পারে না, সে নিজে ঈমানওয়ালা হতে পারত না। বড় বড় ইলমওয়ালা আছে, সায়েন্টিস্ট আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বড় বড় আছে। ইলমের মর্তবা মর্যাদা বাড়াতে 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 তারা চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে, চাঁদ থেকে ঘুরে এসে জমিনে পা দিয়েছে, কিন্তু ঈমানের ধারে কাছে তারা যেতে পারে না। কথা ঠিক না বেঠিক বলে? ঈমানের ধারে কাছে যেতে পারে না। উল্টো দিকে নিজের নামও লিখতে পারে না, কোনোদিন মাদ্রাসায় যায়নি, কোনোদিন স্কুলে যায়নি, কিন্তু বড় বড় সাহেবে ঈমান হয়ে বসে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার জন্য ইলম শর্ত নয়। এজন্যই আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তারা যারা গায়েবকে বিশ্বাস করে। মুমিন কারা?
গায়েবকে বিশ্বাস করে। গায়েবটা কি? যেটা 5 ইন্দ্র দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে গন্ধ খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, আর ত্বক দিয়ে স্পর্শ করা যায় না। এটার নাম কি? গায়েব। এলেম এই 5টা জিনিস ছাড়া অর্জন করা যাবে? বলেন। চোখ দিয়ে দেখলাম এটা মাইক, এর ব্যাপারে আমি জানলাম, এলেম অর্জন হলো। নাক দিয়ে শুকলাম এটা গন্ধ, এলেম অর্জন হলো, এটা গন্ধ। জিভে দিলাম মিষ্টি, এলেম অর্জন হলো, এটা মিষ্টি। তাহলে এই 5 ইন্দ্রিয় ছাড়া এলেম অর্জন করা যায়? এলেম অর্জন করা যায় না। কিন্তু ইমানের আমার আল্লাহ ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন যে মোমেন তো তারা যারা না দেখে মেনে নেয়, না শুনে মেনে নেয়। তুই ভিডিও করছো নি তো? আমার ক্যামেরাটা ঘোরা, উল্টো দিয়ে ঘোরাও। কিয়ামতের দাবি রেখে দিলাম যদি ভিডিও করো। শুনছেন আপনারা? না দেখে মেনে নেয়, না শুনে মেনে নেয়, না চেখে মেনে নেয়, না জ্ঞান নিয়ে মেনে নেয়, না ছুঁয়ে মেনে নেয়। এটার নাম কি? হ্যাঁ, গায়েব। প্রশ্ন জাগতে পারে, যেটাকে কোনোদিন জানলাম না, শুনলাম না, দেখলাম না, চাকলাম না, মানবো কি করে? প্রশ্ন জাগতে পারে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরাও, যদি ইমানের বাপ খোলে, যদি ইমানের বাপ খোলেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ গায়েব। ইমানের বাবে আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, পুলসিরাত গায়েব, মিজান গায়েব, দাড়িপাল্লা গায়েব, মালাইকা গায়েব, জাহান্নাম গায়েব, জান্নাত গায়েব, মরার পরে সওয়াল গায়েব, মরার পরে জবাব গায়েব, সুম্মা মিতুকুমের পরে সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ যে আবার জিন্দা করবে, মরার পরে জিন্দা হয়ে যাওয়া এটা গায়েব। কিন্তু আমরা সব মেনে নিয়েছি, আমরা জান্নাত মেনে নিয়েছি, আল্লাহ মেনে নিয়েছি, কিয়ামত মেনে নিয়েছি, পুলসিরাত মেনে নিয়েছি, উপচে পড়া পানপাত্র মেনে নিয়েছি, সারাবান তহুরা মেনে নিয়েছি, কৌসার মেনে নিয়েছে, আখিরাত মেনে নিয়েছি, হুর মেনে নিয়েছি, গিলেমান মেনে নিয়েছে, সব আমরা মেনে নিয়েছি। কেন আমরা মেনে নিয়েছি? আল্লাহ পাক, আমরা এগুলো তো দেখিনি, কি করে মানবো? আমার আল্লাহ পাক বলে, মেনে নিয়েছো, মেনে তোমরা দেখনি তো কি হয়েছে? তোমাদের মধ্যে কেউ তো একজন দেখেছে, তোমাদের মধ্যে কেউ তো একজন দেখেছে। কে দেখেছে? আকা মাওলা রাসূলুল্লাহ দেখেছে। তাই রাসূলুল্লাহর মানাতে আমরা মেনে নিয়েছি। এর হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের মানাই আমরাও মেনে নিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাককে মেনে, আমরা জান্নাত দেখিনি তো কি হয়েছে? রাসূলুল্লাহ তো জান্নাত দেখেছে। আমরা কিয়ামত দেখিনি তো কি হয়েছে? আল্লাহ তো রাসূলুল্লাহকে কিয়ামত দেখিয়েছে। হ্যাঁ, মানুষ ছুটে ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম বলবে ইজাবু ইলা গায়রে, হ্যাঁ ইজাবু ইলা গায়রে, কিসি और के पास जाओ। নূহ আলাইহিস সালামের কাছে। কিয়ামতের বর্ণনা হাদিস পাকের মধ্যে আছে না নাই? আমরা দেখিনি তো কি হয়েছে? আল্লাহ তো নবীকে দেখিয়েছেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরাও, হুজুর পাকের দেখায় আমরা মেনে নিয়েছি, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় মেনে নিয়েছি। এই মুসলমানের ছেলেরাও, এলেমে ইমানের শর্ত এলেমে নয়। আমি আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই, তারপরে আমি আপনাদের আমলের কথা বুঝাবো। তারপরে ইমানটা কি, না এলেম না আমল, তাহলে ইমানটা কি আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। এর উম্মত উম্মতিরাও, মুসলমানের ছেলেরাও, এলেম ইমানের জরিয়া নয়। এলেম থাকলেও ইমান আলা হয়, এলেম না থাকলেও ইমান আলা হয়, এলেম থাকলেও ইমান আলা হয়, এলেম না থাকলেও ইমান আলা হয়। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। এর উম্মত উম্মতিরা, অনেক ক্ষেত্রে এলেম মানুষকে ধ্বংস করে দেয়, এলেম মানুষকে গুমরাহ করে দেয়, এলেম মানুষকে ধ্বংস করে দেয়। জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাসসাব লিখেছিল, বড় এলেম ছিল, তাফসীরের কিতাব লিখেছে, কিন্তু গুমরাহ হয়ে মরে গেছে, মুতাজিলা হয়ে গুমরাহ হয়ে মরে গেছে। আব্দুল্লাহ ইবনে নাজদি বড় এলেম ছিল, কিন্তু গুমরাহ হয়ে মরে গেছে, গুমরাহ হয়ে মরে গেছে। গোলাম মির্জা কাদিয়ানী বড় এলেম ছিল, কিন্তু গুমরাহ হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, কাফের হয়ে মরে গেছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা,
খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। বড় বড় এলেম ছিল, কিন্তু তারা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এলেম মানুষকে ধ্বংস করে দেয়। প্রথম এলেমে কে ধ্বংস হয়েছে? আমি আপনাদের করে কোরআন শরীফ থেকে ঘটনা বলে দিয়ে যাই। আমার আল্লাহ আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আদম সাফিউল্লাহকে তৈরি করার আগে আল্লাহ ফেরেশতাদের করে সব কথা শোনালেন। ফেরেশতাদের করে সব কথা শুনে আমার আল্লাহ পাক বললেন, মাটি নিয়ে এসো। জমিন থেকে মাটি নিয়ে এলেন, জমি থেকে মাটি নিয়ে এসে আমার আল্লাহ আদম সাফিউল্লাহর কায়া তৈরি করলেন। ফেরেশতারাও দেখতে আরম্ভ করলো, ইবলিসও দেখতে আরম্ভ করলো। আমার আল্লাহ হুকুম করে দিলেন, আমি আমার রুহি, যখন আমি আমার রূহ নিয়ে আদম সাফিউল্লাহর মধ্যে ফুঁকে দেব, ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? সেজদায় অবনীত হয়ে যাবে, সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ সব ঘটনা বলে দিলেন, আগে থেকে সব শিখিয়ে দিলেন। আদম সাফিউল্লাহর মধ্যে রূহ ফুঁকে দিলেন। আমার আল্লাহ হুকুম দিলেন, ফাসাজাদুল আদম, আদমকে সেজদা করো। বলার সাথে সাথে সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? ওই সময় শয়তান এলেম দিয়ে জবাব দিতে আরম্ভ করলো, এলেম দিয়ে উত্তর দিতে আরম্ভ করলো। কি এলেম দিয়ে উত্তর দিল? সে বলতে আরম্ভ করলো, আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন নিচই না বলে উপর দিকে ওঠে, আগুন নিচই না বলে উপর দিকে ওঠে, মাটি উপরে ছুঁড়লে নিচের দিকে নামে। সে আমার থেকে বড় হতে পারে কি করে? সে আপনার খলিফা হতে পারে কি করে? আমি বড়, আনা খায়ের, আমি বড়, আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো, আমি তার থেকে বড়। আমার আল্লাহ পাক তাকে বললেন, যা বেরিয়ে চলে যাও, যা দূর হয়ে যা, বেরিয়ে চলে যাও। মারদুদ, আল্লাহর হুকুমে আল্লাহ বলল, যা মারদুদ, বেরিয়ে চলে যাও। এ নবীর উম্মত, উম্মতিরা গৌর করেন, ধ্যান দেন। শয়তানের কাছে যেমন এলেম ছিল, ফেরেশতাদের কাছেও এলেম ছিল। ফেরেশতাদেরকে আল্লাহ নূর থেকে তৈরি করেছে, শয়তানকে আল্লাহ পাক জিনের বাচ্চা ছিল, আগুন থেকে তৈরি করেছে। আর মানুষকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছে। এ নবীর উম্মত, উম্মতিরা, এদিকে যেমন শয়তান জানে আল্লাহ আমাকে আগুন থেকে তৈরি করেছে, ফেরেশতারাও তো জানে আল্লাহ আমাদের করে নূর দিয়ে তৈরি করেছে, নূর দিয়ে তৈরি করেছে। কিন্তু তারা সেজদা দিল, আদম সাফিউল্লাহকে তারা সেজদা দিল। শয়তান কেন সেজদা দিল না? কারণ শয়তান ফাইসাল্লাহ করেছিল ইলম দিয়ে, আর মালাইকা ফাইসাল্লাহ করেছিল আদব আর মহব্বত দিয়ে, আদব আর মহব্বত দিয়ে। এজন্য ফেরেশতারা আদব আর মহব্বত দিয়ে আর ফাইসাল্লাহ করাতে মকবুল হয়ে গেল, আর শয়তান মারদুদ হয়ে গেল। শয়তান ফাইসাল্লাহ করলো জ্ঞান দিয়ে, ইলম দিয়ে, শিক্ষা দিয়ে। এজন্য আমার আল্লাহ তাকে বরবাদ করে দিল। আর ফেরেশতারা ইলম দিয়ে, জ্ঞান দিয়ে নয়, আদব আর মহব্বত দিয়ে ফাইসাল্লাহ করলো। এজন্য ফেরেশতাদের আমার আল্লাহ আলা দরজা দিয়ে দিল। ফেরেশতা তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, শয়তানকেও জ্ঞান দিয়ে। শয়তান ছিল মুআল্লিমুল মালাকুত, উস্তাদ ছিল, উস্তাদ, বড় এলেম ছিল। এলেম দিয়ে ফাইসাল্লাহ করলো, শয়তান গুমরাহ হয়ে গেল। আর আদম সাফিউল্লাহর সেজদা দেনেওয়ালা মালাইকা ফেরেশতারা এলেম দিয়ে নয়, আদব দিয়ে ফাইসাল্লাহ করলো, মুকাররাব হয়ে গেল। কি হয়ে গেল? মুকাররাব হয়ে গেল, কুরবিয়াত আল্লাহ পাকের নসিব হয়ে গেল। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন, আদম সাফিউল্লাহকে তৈরি করে বললেন, আশারের নাম বলো। ফেরেশতাদের করে বললেন না, আশারের নামগুলো বলো। যখন আশারের নামগুলো বললেন, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, লা ইলমা লানা, আল্লাহ আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জানি না। এবার বলেন, সামনেই সব তৈরি হচ্ছে, সামনেই সব দেখছে, ফেরেশতারা একটাও জানে না? শত শত আছে, একটাও জানে না। কিন্তু ফেরেশতারা বলল, লা ইলমা লানা, আল্লাহ আমাদের কোনো জ্ঞান, আমরা জানি না, আল্লাহ আমরা জানি না। আর শয়তান বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে, তাকে মাটি থেকে তৈরি করেছে। আমার চোখের সামনে তো পচা পেচকো মাটি দিয়ে তৈরি করলেন, সে আমার থেকে বড় হতে পারে কি করে? আর ফেরেশতারা বলল, লা ইলমা লানা, আল্লাহ আমাদের কোনো জ্ঞান নেই, আল্লাহ আমাদের কোনো জ্ঞান নেই।
ফেরেশতারা জেনে শুনে মাথা হ্যাট করে বলল, আল্লাহ আমরা জানি না। আদব কি? আদব। জানা সত্ত্বেও চুপ করে থাকাটা আদবের কাজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনের উদাহরণ এমন একটা গাছের মতন, যে গাছের প্রতিটা জিনিস উপকার, যে গাছের প্রতিটা জিনিস উপকার। বলে নিয়ে হুজুর বললেন, আমার সাহাবারা বলো বলো কোন গাছের প্রতিটা জিনিস উপকার, কোন গাছের প্রতিটা জিনিস উপকার? সাহাবারা বলে, আমরা আমাদের দিমাগ, আমাদের জ্ঞান আমরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেলাম বাগানে, আমরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেলাম পাহাড়ে, আমরা ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেলাম মরুভূমিতে। আমাদের মাথায় ঢুকলো না, আমাদের মাথায় আসলো না, আমরা বুঝতে পারলাম না, আমরা জানতে পারলাম না। আমার আল্লাহ পাকের আর আল্লাহ পাকের হাবিব যখন প্রশ্ন করলেন, সাহাবারা উত্তর দিতে পারলেন না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝতে পারো না খেজুর গাছ গো, খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার। এই নবীর উম্মত উম্মতিরা, ঘটনা শেষ হয়ে গেল। ওমরে ফারুক হুজুর বাড়ি গেলেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর তিনিও বাড়িতে গেলেন। আব্দুল্লাহ বিন ওমর ওমর হুজুরের বেটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বেটা। হযরত আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর যে বলতে আরম্ভ করে দেয়, আব্বা জান, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন কোন গাছ, আমার জ্ঞান ছিল, আমি জানি, আমি ওই গাছটা জানতাম খেজুর গাছ। তখন আব্বা জান বললে না কেন? খেজুর গাছ যদি জানো তাহলে বললে না কেন? বলার সাথে সাথে হুজুর আদবের জন্য বললেন, হ্যাঁ আমার আব্বা জান কি করে বলবো, ওখানে আবু বকর সিদ্দিক বসে আছে, ওখানে আপনি বসে আছেন, ওখানে ওসমান গনি বসে আছে, ওখানে মাওলা আলী বসে আছে, তাদের সামনে কি আমি আমার ছোট মুখ খুলতে পারি? তাই আদবের খাতিরে জানা সত্ত্বেও চুপ করে রয়ে গিয়েছিলাম। এটা কি আদব? আদব। আর আমাদের খালি দিসলাই বেশি বাজে না? খালি দিসলাই কি বেশি বাজে, খটখট খটখট। আর ভর্তি দিসলাই কম এলেম ছটকায়, কম এলেম নাই ছটকায়। আর বেশ বড় বড় আলেম চুপ করে বসতে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির সামনে একটা কম এলেম ওয়ালা লোক এসে বলে, এই জালালউদ্দিন রুমি, ফকির কাকে বলে? ফকির কাকে বলে? মাথায় হ্যাট করে বসে। আবার জিজ্ঞেস করে, ফকির কাকে বলে? হুজুর কথা বলে না। হুজুর, ফকির কাকে বলে? হুজুর কথা বলে না। তখন ওই মজলিসে জালালউদ্দিন রুমির উস্তাদ ছিলেন, তখন বলে, কেমন ছাত্র, এই সামান্য ফকির কাকে বলে সেই জানে না? বলে, কেন, জবাব দিয়ে গেল তো? বলে, কই, মুখ তো খোলে রে। বলে, হ্যাঁ, যে সব জেনে শুনে চুপ করে বসে থাকে এটার নাম হচ্ছে আল্লাহ পাকের দরবারে ফকির। যে সব জানার পরে চুপ করে বসে থাকে। কথায় ঢুকছে? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ৭০টা প্রশ্ন করা হয়েছিল, হুজুর ৭০টাই বলেছিলেন আমার জানা নেই, সিম্পল কোশ্চেন। তখন বলে, এত বড় ইমাম হয়ে ৭০টা একটা উত্তর দিতে পারলেন না? বলে, হ্যাঁ বাবা, না জেনে উল্টোপাল্টা ভুং ভাং উত্তর না দেওয়ার থেকে জানিনি বলে আল্লাহ অনেক পছন্দ করে। কথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বিদায় হজের অধ্যায় খোলেন, বিদায় হজের অধ্যায় খোলেন। বিদায় হজের অধ্যায়তে আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর আমার কোথায় গেলেন? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আরাফাতের ময়দানে 9 জিলহজ আরাফাতের ময়দানে কাটালেন। আরাফাতের ময়দান কাটিয়ে রাত্রেবেলায় মুজদালিফায় কাটিয়ে আর মিনাতে উপস্থিত হয়েছেন। রাত্রেবেলায় মুজদালিফায় কাটিয়ে মিনাতে উপস্থিত হয়েছেন। মিনার ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে আরম্ভ করলেন। 1.25 লাখ সাহাবা সামনে আছে, 1.25 লাখ সাহাবা, 1,15,000, মতান্তরে 25,000 রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার আন্দাজে বলতে আরম্ভ করলেন, বলো বলো আইয়ো ইয়াউমা হাযা, বলো বলো আজকের দিনটা কি দিন? বলার সাথে সাথে সাহাবা হুজুরা এক বাক্যে বলেছিলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ রাসূল জানে। হুজুর আবার জিজ্ঞাসা করলেন, বলো বলো আইয়ো সাহারিন হাযা, এই মাসটা কি মাস? বলার সাথে সাথে তারা বলে যে আল্লাহ রাসূল জানে। আবার জিজ্ঞাসা করে, হুজুর পাক মক্কার দিকে আঙুল তুলে জিজ্ঞাসা করে, আইয়ো বালাদিন হাযা, বলো বলো এই বালাদটার নাম কি?
এই খিত্তাটার নাম কি? তখন তারা বলে তারা বলে যে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর রাসূল জানে। এই মুসলমানের ছেলেরা একটু চিন্তা করে দেখেন, কালকে 9ই জিলহজ আরাফাতের ময়দানে ছিল, আজকে 10ই জিলহজ। সাহাবারা সবাই জানতো 10ই জিলহজ, কিন্তু তারা উত্তর দেয় না। তারা সবাই জানে এটা জিলহজ মাস চলছে, হজের মাস চলছে, হজ করতে এসেছে, কিন্তু হজের মাস তারা জিলহজ বলে না। তারা সবাই জানে ওটা মক্কা শরীফ, ওটা মক্কা শরীফ সবাই জানে, কিন্তু তারা মক্কা শরীফ বলে না। কেন বলে না? তাবিঈন হযরতরা সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, আপনারা তো জানতেন 10ই জিলহজ, আপনারা তো জানতেন জিলহজ মাস, আপনারা তো জানতেন মক্কা শরীফ, কেন উত্তর দিলেন না? কেন উত্তর দিলেন না? হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ফেরেশতা সাহাবারা বলেছিলেন, সাহাবারা এক বাক্যে বলেছিলেন, আমরা এজন্যই উত্তর দিইনি কারণ আমরা জানি ওটা 10ই জিলহজ, আমরা জানি জিলহজ মাস, আমরা জানি মক্কা, কিন্তু আমরা আমার নবী পাকের মনের আশা জানি না, মনের ইচ্ছা জানি না, মনের বাসনা জানি না, তাই আমরা বলেছিলাম আমরা জানি না। যেমন আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলো বলো আশারের নাম বলো, তারা বলল লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, আমরা জানি না। এখানে রাসূলুল্লাহ সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন আমরা জানি না, আমরা জানি না, লা ইলমা লানা, আমরা জানি না। কেন জানি না? এজন্য কারণ ইয়ারের মানসা জানে না, ইয়ারের ইচ্ছা জানে না। হুজুর যদি বলতেন 10 তারিখ নয় 15 তারিখ, ক্যালেন্ডার পাল্টে যেত। হুজুর যদি বলতেন জিলহজ নয় মুহররম মাস, মাস পাল্টে যেত। হুজুর যদি বলতেন মক্কা শরীফ নয় মদিনা শরীফ, মক্কা শরীফের নাম পাল্টে মদিনা শরীফ হয়ে যেত। কারণ সাহাবারা জানে আগে হয়েছে। কারণ আমার আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মক্কা ছিল না, লাল্লাযী বিবাক্কাতা, মক্কা ছিল। হুজুর পাক মক্কা বলেছে, আমার আল্লাহ মক্কা পাল্টে মক্কা শরীফ বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? সাহাবা হুজুররা সবসময় ছোট হয়ে থাকতেন, এলেমের গরম দিতেন না। আর এলেমে যদি শর্ত হতো ঈমান নিয়ে আসার জন্য, তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ রোমে পাঠাতেন। তখন রোম এলেমের মার্কাজ ছিল। হুজুর পাক ইউনানে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাতেন, কারণ ইউনান তখন এলেমের মার্কাজ ছিল। পাঠালেন কোথায়? মক্কা শরীফে। 10 লাখ আবাদি ছিল, 15 জন নিজের নামটা লিখতে পারত, 15 জন কমবেশ, মাত্র 15 জন নাম লিখতে পারত 10 লাখ মানুষের মধ্যে। আমার আল্লাহ উম্মীদের মাঝখানে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। একবার জোরে বলেন, উম্মীদের মাঝে রাসূল পাঠিয়েছেন। কারণ এলেম শর্ত নয় ঈমানের, এলেম শর্ত নয় ঈমানের। যারা এলেমের গরম দেখাও, এলেম শর্ত নয় ঈমানের। এলেম থাকলেও ঈমানওয়ালা হবে, এলেম না থাকলেও ঈমানওয়ালা হবে। আবার এলেম মানুষকে ধ্বংস করে দেয়, এলেম মানুষকে গোমরাহ করে দেয়। খালি এলেম মানুষকে গোমরাহ করে দেয়। যত বড় বড় ফতোয়া নবীর বিরুদ্ধে কারা দেয়? সাধারণ মানুষ, এলেমওয়ালারা। নবী পাকের সামনে বিয়াদবি কারা করে? এলেমওয়ালারা। মাথায় ঢুকছে? এলেম মানুষকে ধ্বংস করে দেয়। শয়তানের এলেম ছিল, শয়তানের কোন শয়তান ছিল না, আদম সাফিউল্লাহর শয়তান ছিল। আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। কে ফুসলে ফাসলে নিয়ে গেল গাছের কাছে? শয়তান। কিন্তু শয়তান যে শয়তান হলো, শয়তানের কোন শয়তান ছিল? শয়তানের এলেম শয়তানকে ডুবিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, শয়তান কি একটু ভুল বলেছে? শয়তান বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন। শয়তানকে আল্লাহ আগুন থেকে তৈরি করে না, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম কি মাটি থেকে তৈরি করে না? শয়তানকে আল্লাহ পাক, শয়তান বলল যে মাটি উপরে তুললে নিচের দিকে নাবে, মাটি উপরে তুলে নিচের দিকে নাবে না, আগুনকে নিচে নামালে উপর দিকে ওঠে, আগুন নিচে নামালে উপর দিকে ওঠে না। তাহলে একটাও ভুল বলেছে শয়তান না, ওর এলেমে যা ছিল সে এলেম দিয়ে বিচার করেছে।
কিন্তু আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে কটা জিনিস দিয়ে তৈরি করেছেন? 5টা। কটায়? একটা কি? আব, আতুস, বাত, খাক। এই 4টে কি? হাওয়া, আগুন, মাটি, পানি। মাটি আর পানি দিয়ে খুমির করা হলো, কায়া তৈরি হলো, হাওয়া শুকলো, হাওয়া কি হলো? ওটাকে শুকনা করলো, আর আগুন দিয়ে পুরানো হলো, ঠনঠনে মজবুত হলো। যখন 4টে হয়ে গেল, এই 4টে ফেরেশতারা দেখেছে, এই 4টে শয়তানও দেখেছে, কিন্তু আরেকটা যে আল্লাহ পাক দিয়েছে ওটা দেখেন, ওটা হচ্ছে রূহ। আল্লাহ পাক বলছে রূহি, আমার রূহ তার মধ্যে দিয়ে দিয়েছে। একবার জোরে বলে আল্লাহ রূহ বলতে আল্লাহ রূহ নয়, আল্লাহর হুকুমই রূহ, তৈরি করা রূহ। আল্লাহ কিন্তু নিজের রূহ বলেছে, যেমন রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। রূহুল্লাহ মানে আল্লাহর রূহ, আল্লাহর রূহ মানে আল্লাহর রূহ না, আল্লাহর হুকুমের রূহ। নূরুল্লাহ, মাথায় ঢুকছে, আল্লাহর নূর, হুকুমের নূর। আল্লাহ খালেক মালিক খালেস আমার আল্লাহ এক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও ওর জ্ঞান দিয়ে যেটুকু বুঝতে পেরেছে, ওর জ্ঞান দিয়ে বিচার করেছে, গোমরা হয়ে গেছে। ও কারো হিদায়াত লাইনে, কারো হিকায়াত লাইনে, কারো কাছ থেকে বসে নে, কারো কাছ থেকে শেখার চেষ্টা করে নে। ও একা কোটি কোটি ফেরেশতা সবাই সাজদা দিল, ও একা ইলম দিয়ে বিচার করে ধ্বংস হয়ে গেল। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, ইলম দিয়ে ধ্বংস করে বিচার, ধ্বংস হয়ে ইলম দিয়ে বিচার করে ধ্বংস হয়ে গেল। অতএব কনসেপ্ট পুরা ক্লিয়ার করে নেন, ঈমানওয়ালা হতে গেলে ইলমের প্রয়োজন নেই। বড় বড় ইলমওয়ালা চাঁদ থেকে ঘুরে এসে একটা একটা কি বলে, মোবাইলকে সামনে রেখে দিয়ে বলে তুমি আমার মাবুদ, আছে না নেই? চাঁদ থেকে ঘুরে এসে গাছকে সামনে রেখে বলে তুমি আমার মাবুদ। আর আপনাদের গ্রাম পঙ্গাসখালী, এই পঙ্গাসখালীতে এমনও লোক আছে, থাকতে পারে, আল্লাহ পাক বেহেতার জানেন, নিজের নামও লিখতে পারে না। তাকে যখন জিজ্ঞাসা করা হয় কি চাঁদ থেকে ঘুরে এসে গাছকে মাবুদ বলে, আর নিজের নাম লিখতে পারে না, তাকে জিজ্ঞাসা করা হয় মাবুদকে, বলে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ। মাথায় ঢুকছে ইলম। এই যে আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। এই যে ঈমান, এতে ইলমের দরকার নেই, ইলম না থাকলেও এই ঈমান আনা যায়। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট বলে দিয়ে যায় আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কি জানিয়ে দিলেন? শোনো শোনো শোনো, হে আমার সাহাবারা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজনও তার ইলম, একজনও তার আমলের জন্য জান্নাতে যাবে না। বড় কথা বললাম কিন্তু। একজনও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনও পৃথিবীতে কোনো ব্যক্তি এমন নয় যে তার আমলের খাতিরে, আমলের জন্য জান্নাতে চলে যাবে। একজনও ব্যক্তি এমনও নয়, একজনও এমনও নয় যে আমলের জন্য জান্নাতে চলে যাবে, আমলের জন্য জান্নাতে চলে যাবে। তখন সাহাবারা অবাক হয়ে গেলেন, সাহাবারা অবাক হয়ে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও আমল? হুজুর বললেন, হ্যাঁ, আমারও আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমারও আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর পাক বললেন, আল্লাহর ফজলে জান্নাতে যাবে। আল্লাহ জুল ফজলুল আजीব, আমার আল্লাহ হচ্ছে বড় ফজল করনেওয়ালা। আল্লাহর রহমত ছাড়া বান্দা জান্নাতে যেতে পারবে না। আমার দাদু জান ছোট গেলে হজ করতে করতে বলতেন, আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না আল্লাহর রহমত রাসূলুল্লাহকে ঘিরে ফেলছে, রাসূলুল্লাহ জান্নাতে যেতে পারবে না। এখানে আল্লাহ পাকের শান বড় হচ্ছে। কার শান বড় হচ্ছে? এখানে আল্লাহ যে আল্লাহ, তিনি যে মালিক, এই শান। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে ইলমের জন্য,
ইমান আনার জন্য ইলম শর্ত নয়, ইমান আনার জন্য ইলম শর্ত নয়। আমি বুঝিয়ে দিলাম, ইলম থাকলেও ইমান আলা হবে, ইলম না থাকলেও ইমান আলা হবে, চাঁদে গেলেও ইমান আলা হবে, আবার নিজে এই দুনিয়ায় ভ্যান চালালেও ইমান আলা হবে। ইলম শর্ত নয় ইমানের। এবার আমলের কথা বলে দিয়ে যায়, আমলের কথা বলে দিয়ে যায়। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি আমলের কারণে জান্নাতে যাবে না, একজনও আমলের কারণে জান্নাতে যাবে না। আমি আপনাদের একটু খুলে বুঝিয়ে দিয়ে যাই, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এমনও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে যে গনিমতের মাল জড়া হয়েছিল, ওই গনিমতের মালগুলো তাকসীম করতে আরম্ভ করলেন। হুজুর গনিমতের মাল তাকসীম করছেন, হুজুর পাকে রহমতের নজর দিয়ে দেখছেন, কার বেশি লাগবে তাকে বেশি দিচ্ছে, কার কম লাগবে তাকে কম দিচ্ছে। হুজুর পাক যে কম বেশি করে যে দিচ্ছেন, এই কম বেশি দেওয়াতে একজনা দাঁড়িয়ে গেল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল খুবাইসা আত-তামিমি। জুল খুবাইসা তামিমি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলতে আরম্ভ করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদল করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসাফ করেন। হুজুর পাক বললেন, বাদবাপ, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? আমি যদি আদল না করি কে আদল করবে? আমি যদি আমানতের নাউজুবিল্লাহ খিয়ানত করে তাহলে কে আমানত দেবে? হুজুর পাক বললেন, তুমি জানো না, সুবহ শাম সকাল সন্ধ্যা আল্লাহ পাক ওহী আমার সিনার মধ্যে নাজিল করে, আমার আল্লাহ পাক গায়েবের কথাগুলো আমাকে জানায়, আমি মানুষকে শুনিয়ে দেই, আমি গায়েবের কথা শুনিয়ে দেই। আর তুমি আমাকে বলছো আদল করার জন্য, আমি যদি আদল না করি কে আদল করবে? আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? যখন এই সব কথা শুনেছে, সে বলতে আরম্ভ করলো, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। এ জানে না যে আমার আল্লাহ পাক, তার ভয় রাসূলুল্লাহ শিখিয়েছেন। আল্লাহ যে আল্লাহ, সেই পরিচয়টাও নবী পাক দিয়েছে। এ হচ্ছে মিথ্যা তাওহীদের মধ্যে ঢুকে গেছে, মিথ্যা ঈমানের মধ্যে ঢুকে গেছে। তাই নবী পাকের ভুল ধরে বলে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ। যখনই কথাবার্তা বেড়ে গেল, ওমরে ফারুক আর থাকতে পারেন না, তলোয়ার বের করে ফেললেন। তলোয়ার বের করে বললেন, এক তলোয়ারের আঘাত মারবো, ধর একদিকে হয়ে যাবে, মাথা একদিকে হয়ে যাবে। বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে জুল খুবাইসা তামিমি মাথা এক করলো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলা হাদিসের মধ্যে এসেছে, ওই সময়তে সে কি করলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি করলো, বিয়াদবি, নবীর সামনে বিয়াদবি করে হুজুরের দিকে পেছন করে আর আগিয়ে বেরিয়ে চলে গেল। নবী পাকের দিকে পেছন করে আগিয়ে বেরিয়ে চলে গেল। হুজুরকে সাহাবা হুজুরা বলে, হুজুর হুকুম দান করে দান, কেটে আলাদা করি। হুজুর বললেন, না, ছেড়ে দাও। হুজুর বললেন, না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। যদি এক্ষুনি কতল করো তাহলে গায়েরা বলবে যে মুসলমান কতল করছে, ইসলাম এখন মজবুত হয়নি, এখন ওকে ছেড়ে দাও। তবে এই লোকটাকে দেখে রাখো, ওই জুল খুবাইসা তামিমি, যার মুখের মধ্যে দাড়ি ছিল, যার মাথায় পাগড়ি ছিল, বড় বড় জুব্বা পরে সাহাবাদের মাঝখানে বসেছিল, ও যখন নবী পাকের কাছ থেকে বেরিয়ে চলে গেল, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো একে দেখে রাখো, একে দেখে রাখো, এই জুল খুবাইসাকে দেখে রাখো। এর থেকে একটা নাসাল বেরোবে, এর আওলাদ তারা আওলাদ করে এর থেকে একটা নাসাল বেরোবে। আখিরি জামানাতে এত নামাজ পড়বে, আমার সাহাবারা, তোমরা তো নামাজ পড়তে পারবে না। হুজুর কুল সাহাবাকে বললেন, একজন সাহাবাকে বলেন নে, দুজন সাহাবাকে বলেন নে, গোটা সাহাবার মজমাকে একসাথে করে হুজুর বললেন, আমার সাহাবারা, এতইরা নামাজ পড়বে, তোমরাও এত নামাজ পড়তে পারবে না। এত রোজা রাখবে, তোমরাও এত রোজা রাখতে পারবে না। কিয়ামুল লাইল করবে, সাইমুদ দাহর হবে, কিয়ামুল লাইল হবে, সারা রাত জেগে ইবাদত করবে, সারা বছর রোজা রাখবে, এত রোজা রাখবে, তোমরা রোজা রাখতে পারবে না। এত নামাজ পড়বে, তোমরা নামাজ পড়তে পারবে না। হুজুর বললেন, এত কুরআন তেলাওয়াত করবে, তোমরা এত কুরআন তেলাওয়াত করতে পারবে না, তোমরা এত কুরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উদাহরণ হবে তীর আর কামানের মতন। তাদের উদাহরণ তীর আর কামানের মতন। কামান থেকে তীর ছেড়ে দিলে যেমন তীর আর ওই কামানে কোনোদিন ফিরে আসে না, ওই রূপ
এদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, এদের ঈমান আর কোনোদিন ফিরে আসবে না, এদের ঈমান আর কোনো ফিরে আসবে না। এবার বলেন এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, সাহাবাদের থেকে বেশি টাকা সত্ত্বেও ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তাই বলে দিয়ে যায় আমল করলেই যে ঈমান আলা, না না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় আলামতে কিয়ামতের হাদিসের অধ্যায়ের মধ্যে এসেছে, হুজুর পাক বলেছেন মসজিদ ভর্তি লোক থাকবে, একজনেরও ঈমান থাকবে না, একজনেরও ঈমান থাকবে না। এই মুসলমানের ছেলেরা মসজিদে তো কেউ ব্যবসা করতে যায় না, মসজিদে লোক নামাজ পড়তে যায়, নামাজ পড়তে যাবে কিন্তু কারো ঈমান থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বর্ণনা করতে করতে, হুজুর পাক বর্ণনা করতে করতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের চেহারা কেমন হবে, এই যে জুলখুবাইসা তামিমির আওলাদদের চেহারা কেমন হবে। হুজুর পাক বললেন চোখগুলো ঢুকা ঢুকা হবে, ঘুনো ঘুনো ন্যাড়া হবে। হুজুর বললেন এরা ঘুনো ঘুনো ন্যাড়া হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, খুব ঘুনো, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, টাকনুর এই যে পায়ের গাঁট আছে টাকনুর অনেক উঁচুতে ইজার পরবে, অনেক উঁচুতে তারা পরনে পোশাক পরবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখতে মুসলমানের মতন হবে কিন্তু এদের ঈমান থাকবে না, এদের ঈমান থাকবে না। উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে কোনো আমল নেই, আমল নেই, ফাসিক ফাজির হবে কিন্তু আমার আল্লাহ তাদের ঈমান বরকরার রেখে দেবে। কথায় ঢুকছে? বড় এলেমওয়ালা হলে ঈমানওয়ালা হওয়া যাবে না, আর বড় আমলওয়ালা হলেও ঈমানওয়ালা হওয়া যাবে না। এই তো জুলখুবাইসা তামিমের উদাহরণ দিলাম। আচ্ছা, হযরত আলী কারামুল্লাহ হুজুরের জামানাতে খারিজি বলে একটা দল ছিল। কি দল? খারিজি। আলী কারামুল্লাহ হুজুর খলিফা, হুজুর খারিজিদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। সাহাবাদেরকে বললেন যাও প্রথমে তাদের সঙ্গে কথা বলো, যদি না হয় তারপরে বিলাখের জিহাদ করো। তারা এলো, এসে খারিজিদের সঙ্গে কথাবার্তা বলে সাহাবারা দেখে অবাক হয়ে গেল যে তারা দেখছে যে এত নামাজ পড়ছে, এত কায়াম নামাজে করছে, এত তাবিল সেজদাত করছে, তাদের দিল মুতাজামজাম হয়ে গেল, সন্দেহ হয়ে গেল যে এদের বিরুদ্ধে লড়াই করব, এরা তো আমাদের থেকে ভালো করে নামাজ পড়ছে। সাহাবারা বলছে আলী হুজুরের কাছে গেছে, ইয়া রাসূল, এই আমিরুল মুমিনিন কার সাথে লড়াই করতে পেরেছেন? এরা এমন নামাজ পড়ে, এমন সেজদা দেয়, এমন রুকু দেয়, এমন কুরআন তেলাওয়াত করে, এমন ইবাদত করে, এমন জিকির করে, লড়াই কার সাথে করতে পাঠাচ্ছে? তখন হযরত আলী হুজুর কসম খেয়ে বললেন যে আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে খারিজিরা হচ্ছে কিলাবুন নার, খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর। বলে যার কুজ্জায় কুদরত আমার জান, সেই সত্তার কসমকে বলছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি খারিজিরা আল্লাহ পাকের জাহান্নামের কুত্তা। এরা খারিজিরা যখন এই কথা বললেন, সাহাবা হুজুরা বলল যে আলী হুজুরের ওয়াজ আমাদের ঈমান বাঁচিয়েছে, নাহলে ওদের আমল দেখে আমরাও ঘেবড়ে গিয়েছিলাম, ওদের আমল দেখে আমরাও ঘেবড়ে গিয়েছিলাম। আলী হুজুর আমাদের ঈমান বাঁচিয়ে নিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা পরে লড়াই করলো, খারিজিদের সঙ্গে লড়াই হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে প্রশ্ন জাগতে পারে আমল আছে ঈমান নেই, ইলম আছে ঈমান নেই, তাহলে ঈমানটা কি? আমার আল্লাহ পাক জামাদের বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। এই ঈমানটাকে, এই ঈমানটা না ইলমে আসে না আমলে আসে, এই ঈমানটা আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর আদব ও তাজিমে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর আদব আর তাজিমে আল্লাহ ঈমান রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিয়াদব যতই নামাজ পড়ুক কাফের, নবীর বিয়াদব যতই ইলমওয়ালা হোক কাফের, নবীর আদব রাখে যত বড়ই গুনাহগার হোক ঈমান আছে, নবীর আদব
যত বড়ই মূর্খ হোক ঈমান আছে। এই শুনছেন আপনারা, বিরক্ত হচ্ছেন নাকি? হুজুর পাকের আদব ও তাজিমকে আমার আল্লাহ পাক আমাদের ঈমান করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বিয়াদবির কথাও বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ কুরআন শরীফে আরো আগের কথা বলেছে। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ পাক বিয়াদবির কথা বলেন। বিয়াদবি নয়, যদি কেউ নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে দেয়, নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে দেয়, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, সে বুঝতে পারবে না, সে বুঝতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, একদিকে হাজার ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে, হাজার মসজিদ আছে, হাজার মাদ্রাসা করেছে, এই বানাত মাদ্রাসা করেছে, বড় বড় মাদ্রাসা করেছে, বড় বড় মাওলানা, বড় বড় মুফতি, বড় ইবাদত করেছে, তাহাজ্জুদ গুজার আছে, ইশরাকের নামাজ পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, শুকরের নামাজ পড়ে, সবরের নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, হজরতের নামাজ পড়ে, সফরের নামাজ পড়ে, আর সালাতুত তাসবিহ নামাজ পড়ে। সব ইবাদতকে একটা জারি পাল্লা রেখে দাও। এক বছর নয়, এক মাস নয়, একদিন নয়, এক ঘন্টা নয়, এক মিনিট নয়, এক সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে নবী পাকের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবে, গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবার আপনারা বলেন, সাধারণ মানুষ আল্লাহ পাকের দরবারে এই হাজার বছর হাজার হাজার ইবাদতের ইজ্জত বেশি, নবী পাকের আদবের ইজ্জত বেশি। হাজার হাজার ইবাদত আছে, নবী পাকের বিয়াদব সব শেষ হয়ে গেল। আর যদি কোনো ইবাদত না থাকে, নবীর আদব থাকলে আমার আল্লাহ পুরা শেষ করবে না, ঈমান সিনাতে বরকরার রেখে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের আদব ঈমান, বিয়াদব জাহান্নাম, আদবওয়ালা জান্নাত। একটা হাদিস দেখান, পৃথিবীর সব মাওলানাকে চ্যালেঞ্জ। বেশি জ্ঞান আমার নেই, বেশি এলেমও নেই, কিন্তু আল্লাহ পাক যেটুকুন দিয়েছেন সেইটুকুনের অংশ বিশেষ থেকে আমি আপনাদের বলছি। একটা হাদিস শরীফ দেখান, এমন হাদিস জয়ীফের থেকে জয়ীফ হলো, জয়ীফের থেকে জয়ীফ হাদিসও দেখান একটা, যেখানে লেখা আছে এত ইবাদত করেছে, একটা নবীর বিয়াদব করলেও জান্নাতে যাবে। দেখাও, পারবেন দেখাতে কেউ? ধরেন ইবাদত করতে করতে পাহাড়ের চটি পর্যন্ত চলে গেছে, আর নবী পাকের সাথে এক সেকেন্ডের বিয়াদবি করে ফেলেছে। দেখান একটা হাদিস যে ঠিক আছে এত ইবাদত করেছে বলে এই নবীর বিয়াদবিটাকে মাফ করে দিয়ে জান্নাত দেওয়া হবে। দেখাতে পারবে কেউ? আর জোরে বলেন, দেখাতে পারবেন কেউ? না। কিন্তু এমন হাদিস শরীফের মধ্যে এসেছে কি কি কোন ইবাদত নেই। আবু যার গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। কারো মায়ের লাল যদি থাকে কেটে দিয়ে দেখাও। কোন ইবাদত নেই। কি বললাম? কোন ইবাদত নেই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कुछ फोटो তুলুনি, যাও না, কেন জ্বালাচ্ছ? আপনি আমার কথায় বিরক্ত হচ্ছেন? कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर,
شفا چاہیے میں مریضے محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے میں مریضے محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے اب تو ہو نظر رحمت میرے مصطفیٰ آخری وقت ہے تیرے بیمار کا اب تو ہو نظر رحمت میرے مصطفیٰ آخری وقت ہے تیرے بیمار کا کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے کچھ بھی اس کے سوا میں نہیں مانگتا تیرے دامن کی ٹھنڈی ہوا چاہیے تو ہی ایمان سے مجھ کو وائج بتا کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا تو ہی ایمان سے مجھ کو وائج بتا کس سے مانگے بھلا مصطفیٰ کے سوا انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے انبیاء بھی پکاریں گے محشر کے دن مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے تلخیے حسر کیا ہم کو تر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی تلخیے حسر کیا ہم کو تر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آسرا چاہیے موت کچھ بھی نہیں موت سے کیوں ڈروں ایک جا کیا فدا لاکھ جانے کرو موت کچھ بھی نہیں موت سے کیوں ڈروں ایک جا کیا فدا لاکھ جانے کرو روز مر کر جیوں روز جی کر مرو پر مدینے میں صائم کا جا چاہیے روز مر کر جیوں روز جی کر مرو پر مدینے میں صائم کا جا چاہیے کملی والے نگاہ کرم ہو اگر پھر دوا چاہیے ناصفہ چاہیے میں مریضے محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے اللہم প্যারে হাজির মজলিস আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আল্লাহ আপনাদের জলসা করাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ কালকে এক জলসায় যাচ্ছিলাম হঠাৎ ফোন করলেন যে ভাইজান জলসা হবে না কেন বলে এই কমিটির ছেলেদের করে ব্যাচ বিতরণ করছিল এই যে ব্যাচ পড়ে আছে এসব বিতরণ করেছেন তো মানুষকে দিয়েছেন কমিটির ছেলেগুলোকে ব্যাচ বিতরণ করছিলাম ঠিক ওই সময় খবর এলো কমিটির একটা ছেলে ওখান থেকে
500 মিটার দূর হবে, রাস্তা আছে, রাস্তায় উঠে ইন্তেকাল হয়ে গেছে, জলসা বন্ধ। আমি নিজে আবার গেলাম, আমি ঠিক আছে জলসা হয় না, একটু ঘুরে এসি, তোমাদের পাশে একটু এসি। এই আজকে ঈশার নামাজের পরে আমি খোঁজ নিলাম, বললো এখনো লাশ আসেনি হুজুর, পোস্টমর্টম হয়ে হরিণঘাটায় আছে, নদিয়া। বললো যে রকম ঈশার পরে নামাজ হয়, এখন মনে হয় জানাজার নামাজ হয়ে গেছে। আল্লাহ, অতএব আল্লাহ পাক যে নিয়ে এসে বলাচ্ছেন, বসিয়ে শোনাচ্ছেন, বলাচ্ছেন, আপনাদের শোনাচ্ছেন, এই আল্লাহ পাকের কারাম। আজ 45 জন মদিনা শরীফে যাচ্ছিল, বাস অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল হয়ে 45 জন একসাথে সব শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক তিনাদের জান্নাতে আলা মাকাম দান করেন সকল। আল্লাহ, মানে নসিব, এ তকদিরের ব্যাপার যে আল্লাহ পাক আমাকে বলাচ্ছেন, আপনারা শুনছেন, আর আপনাদের করে আল্লাহ পাক শোনার আমাকে ইজাজত, শোনাবার ইজাজত দিয়েছেন। কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মৌলানা সাহেব ওয়াজ করছে, একটা বাচ্চা পাশে বসে আছে, গোটা মজলিস ফাঁকা, একটা কেউ নেই। দেখেছেন আপনারা? হ্যাঁ, দেখলেন? ও আমার বুক ফেটে গেছে দেখে, যে আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকর যে এই কজন লোক এসে বসে আমার কথা শুনছে। কে কার কথা শুনে মাথায় ঢুকছে? অতএব আপনারা সকলে দু এক কথা শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা ইমানটা কি বুঝতে, আমরা মনে করি নামাজ পড়লেই মনে হয় মুসলমান হয়ে গেল, আমরা মনে করি রোজা রাখলেই মনে হয় মুসলমান হয়ে গেল। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, সব আমল যদি থাকে, আর 1 সেকেন্ড যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলো, আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। কোন হাদিস শরীফ কেউ দেখাতে পারবে না যে এত ইবাদত করেছে তো 1 সেকেন্ডের বিয়াদবি আল্লাহ মাফ করে জান্নাত দেবে? দেখাতে পারবে কেউ? আছে না। আমাদের মাথায় ঢুকাতে হবে, আল্লাহ পাকের দরবারে আমলের থেকে নবী পাকের আদবের গুরুত্ব বেশি। এটা মাথায় ঢুকাতে হবে। যার মধ্যে নবীর আদব আছে তার দিলের মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে আদব নেই তার ঈমান নেই। যতই এলেমওয়ালা হোক তার এলেম নূর নয়, আর যতই আমলওয়ালা হোক তার আমল মকবুল নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক মহব্বত, হুজুরের আদব আমাদের ঈমান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মোমেন সেজে বসে থাকা মুসলমান, ঈমানওয়ালা হতে গেলে আমাদের কি করতে হবে বলেন? হুজুর পাকের আদব করতে হবে, হুজুর পাকের তাজিম করতে হবে, হুজুরের সম্মান করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যদি আমল নাও থাকে, যার ঈমান থাকে সে জান্নাতে যাবে। সাহাবারা অবাক হলো, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন, হ্যাঁ, যদি ঈমান থাকে জান্নাতে যাবে। সাহাবা আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, সে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন, হ্যাঁ, যদি ঈমান থাকে তাও জান্নাতে যাবে। সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন, আবু যার, আল্লাহ পাক তোমার নাকে গার্দ আলুদ করে দিক, তোমার নাককে গার্দ আলুদ করে দিক, মানে ধুলো লাগিয়ে দিক তোমার নাককে। তুই বুঝতে পারছো না, যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে। ঈমানের গুরুত্ব বুঝতে পারছেন? হ্যাঁ, দ্বিতীয় ভাবে বলি, দ্বিতীয় রকম রুখ, দ্বিতীয় ভাবে বলি, আপনারা বলেন, যদি আমলি যদি জান্নাতে নিয়ে যেত, শুধু আমলি যদি জান্নাতে যেত, তাহলে হুজুর পাকের শাফায়াত দরকার হতো না। কারণ শাফায়াত তাদের জন্য যারা ফেল হবে। পাস হলে শাফায়াত লাগে? আরে বলেন বলেন, পাস হলে কি শাফায়াত লাগে? যাদের ফেল হবে তারা শাফায়াত। আমি উদাহরণ দিচ্ছি, এক কোচিং, এই ছেলেটা 5 হবে, চাঁদাপত্র তুলতে হবে নাকি? আচ্ছা, একটু তুলে দেবো, আপনি চালান নাকি পজিশন? আল্লাহ আপনার মহিলা মাদ্রাসা, ছেলে দিয়ে মাদ্রাসা, একজন মহিলা দিয়েছিলেন। ও স্ত্রীকে প্রতিষ্ঠানটা করা হয়েছে। দীর্ঘ 4-5 বছর যাবৎ আমরা কম বয়স, মাস ব্যবস্থা আছে, আমার সবাই মিলে কিছু দেবো, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বলেন ইনশাআল্লাহ কবুল করুন। আর দু এক কথা বলি, শোনেন ইনশাআল্লাহ। আমার পরে তার কেউ নেই, আমি যে কিভাবে এসেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি চ্যালেঞ্জ করছি,
আপনি এখান থেকে মাটিয়া জানেন? মাটিয়া নাম শুনেছেন? বসিরহাট মাটিয়া, ওখানে যান, কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, আমি 1 ঘন্টা 10 মিনিটে এসেছি। ওখানে 10টা 10-এ নেমেছি, 10টা 10-এ গাড়ি ছেড়েছি, আর এখানে 11টা 20-তে উঠেছি। 1 ঘন্টা কত মিনিট হলো? 80 কিলোমিটার রাস্তা। আমি আমার মোবাইলে ম্যাপ পাঠিয়েছিলাম, 80 কিলোমিটার। বলছি আল্লাহ পাক নিয়ে এসছেন, আর রাস্তা আল্লাহ কমিয়ে দিয়েছে। ম্যাপে টাইম দেখাচ্ছিল প্রায় 2.25 ঘন্টা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এত পাগলের মতন ছুটে, তারপরে দেখি ইনারা আনতে গেছে। কারা আনতে গেছিল? ধুলো ফুলো খেয়ে একাকার হয়ে গেছে। আমি তো একটু টানে টানে যাচ্ছি, আর ওনারা সামনে আস্তে আস্তে হবে। আমি সরো, এখন তকবির পরে দেবে, জলসাই যে তকবির দেওয়া হবে। কারা গিয়েছিল কি জানি, ধুলো ফুলো একাকার হয়েছে। মাফ করে দেবে বাবা, মাফ করে দেবে, কিছু মনে করবে। নাকে ফাঁকে সব ধুলো ঢুকে গেছে, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ পাক নিয়ে এসে হাজির। 2-1 কথা আল্লাহ পাক 2-1 কথা বলাচ্ছেন, বলছি আল্লাহ পাক হয়ে গেছে। আমি একটু শুধু বুঝিয়ে দিই, হয়ে গেছে। আমি যে কথাগুলো বললাম আপনার মাথায় ঢুকছে তো না? জাগমাগ করে ঢুকাচ্ছে না? একদম পরিষ্কার হচ্ছে তো? এই ছেলেটা 5-এ পড়ে, বললো কিসে পড়ে? 5-এ। এর বোর্ড এক্সাম, এর এক্সাম হবে, অ্যানুয়াল এক্সাম হবে। এখন তো অনেক এক্সাম। এখন ধরেন ওর 7টা সাবজেক্ট আছে, 6টাই পাস করেছে, 1টাই ফেল করেছে। 6-এ উঠতে পারবে? টেকনিক্যালি ও কি হয়ে গেল? ফেল হয়ে গেল। এখন ওর আব্বা গ্রামের, ধরো আব্বা গ্রামের কোনো প্রধান, গ্রামের কোনো বড় মেম্বার, ওর হয়ে যদি সুপারিশি করে হেডমাস্টারকে যে আরে নিচের ক্লাস তুলে দেন, ও ভালো করে পড়াশোনা করবে, তুলে দেবে না? দেবে না? এ যদি ডাইরেক্ট 7টা সাবজেক্টে পাস হয়ে যেত, কারো সুপারিশি লাগতো? ফেল হয়েছে বলে সুপারিশি লাগছে। ওরম যারা পাস হবে আল্লাহ রহমতে জান্নাতে যাবে, যারা ফেল হবে আল্লাহ পাকের হাবিবের শাফায়াতে জান্নাতে যাবে। আর যদি ফেল হওয়া লোকগুলো যদি জান্নাতে না যেত, তাহলে শাফায়াতের কোনো সিস্টেম থাকতোই না। যখন শাফায়াতের সিস্টেম আছে, আর আল্লাহ পাক যখন কোরআন শরীফে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নিশ্চিন্তায় থাকবেন, হুজুর শাফায়াত করবে। যারা আমল করবে নবীর বিয়াদব হবে, আল্লাহ ধরে ধরে জাহান্নাম দেবে। আর যাদের কোনো আমল থাকবে না, নবীর আদব থাকবে, রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। যাদের ঈমান থাকবে না, আমল করবে, ঈমান থাকবে না, যাতে মাথায় কারো খারাপ খেয়াল না থাকে, এটা আবার দোহরে বললাম, যাদের ঈমান থাকবে না, আমল করবে, আল্লাহ জাহান্নাম দেবে। আর যাদের ঈমান থাকবে, আমল থাকবে না, রাসূলুল্লাহ শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ শাফায়াত করে জান্নাত। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে 2টো বিষয় উলামায়ে হাজরাতরা জানেন, একটা হচ্ছে ইউতিকা, আর একটা ফাতারদা। আল্লাহ আতা করবে, ফাতারদা হুজুর রাজি হয়ে যাবে। আল্লাহ আতা করবে, হুজুর রাজি হয়ে যাবে। এই আতায়ে ইলাহিটা আল্লাহ পাকের আমল হবে। কি হবে? আর আল্লাহ পাকের মাকসাদ হবে রাসূলুল্লাহকে রাজি করে দেওয়া। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে হুজুর পাক শাফায়াত করবে। হুজুর পাক শাফায়াত সুপারিশ করে করে আমার আল্লাহ বান্দাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হুজুর শাফায়াত করবে, আমার আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। হুজুর শাফায়াত করবে, আল্লাহ বান্দাদের জান্নাত দেবে। এই রকম ভাবে চলতে থাকবে, এই রকম ভাবে চলতে থাকবে। আমার আল্লাহ পাক দিতে 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 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার ঈমান থাকবে হুজুর পাকের শাফায়াতে, আমার আল্লাহ তাদেরকেও জান্নাত দান করে দেবে। মাথায় ঢুক। যার ঈমান থাকবে হুজুর শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। তাই কোনো সন্দেহ দিলের মধ্যে রাখবেন না, খুব সাবধান, হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। হুজুর পাকের বিয়াদব জাহান্নামে যাবে। হুজুর পাকের সাথে বিয়াদবি যারা করবে তাদের ঈমান থাকবে, যতই আমরা নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, সে জাহান্নামে যাবে।
অতএব হুজুর পাকের আদব রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের আদব আমাদের ঈমান। হুজুর পাকের আদব কি? আমাদের ঈমান। আল্লাহ পাক আমাদের সকলকে হুজুর পাকের আদব তাজিম সম্মান করার তৌফিক ইনায়াত করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। খাওয়া করিয়ে দিয়েছি, আগামীকাল তো অনুষ্ঠান আছে, কাদের কাছে আছে আবার খাওয়ার পর। আচ্ছা এটা খুলে নিন। জি। তাবারুক নেই, আপনারা জানেন? হ্যাঁ, তাবারুক না রাখলে হয়? কেন খাইয়ে দিয়েছেন কেন? তো খেয়ে পালিয়ে গেছে সব। সবাইকে তারপর খাওয়ালেন কেন তাবারুক? এই আগের বছর ভুল করবেন। কি বললাম? 10টা বন্ধ জলসা করবেন, দুদিন জলসা হবে। 10টা বন্ধ করবেন, 11টা বন্ধ করবেন, জলসার শেষে খাওয়াবেন বসে। আমি যেখান থেকে এলাম এরকম 3 ডবল লোক 120 কেজি চালের খিচড়ি করেছে। খিচড়ি কতটা হয় বুঝতে পেরেছো? আল্লাহ মাফ করেন। তো নওজুবিল্লাহ, এটা একটা হিকমত, আল্লাহ পাক তো হিকমত দিয়েছে। শেষ বেলায় তাবারুক, শেষ বেলায় যেটা সব খেয়ে নিয়ে সব আর কি ভাল লাগবে? যাই হোক, আল্লাহ মাফ করে। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सालावातुल्लाह अलैका, तलाअल बद्रु अलैना मिन सनियातिल वदाई, वजबत शुक्रु अलैना मा दावा लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। दिल की राशफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটা কথা শুধু মাঝখানে বলে দিই, উমরা করনেওয়ালা কেউ আছে? হজ উমরা করেছেন? করেছে কেউ? কেউ নেই, একজনও নেই উমরা করনেওয়ালা নেই, তাই তো? তাহলে আমি বললে বুঝবো, বিশ্বাস করবে? আমি না, একটা উমরা যদি কেউ থাকে, ও আল্লাহ, তুমি আল্লাহ তোমাকে আকা মাওলানা রাসূলুল্লাহ আল্লাহর কাবা হুজুর পাকের রওজা দেখিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলে বিশ্বাস করবেন? মক্কা শরীফ, মদিনা শরীফে যখন হাজী সাহেবরা যায় মদিনা শরীফে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় সব সালাম দেয়, তো একজনও বসে সালাম দেয় না। কি সারা জীবন যদি এখানে বসে সালাম দেয়, মদিনা শরীফে গেলে দাঁড়িয়ে সালাম দেওয়া ছাড়া অপশন নেই। আপনি জিজ্ঞাসা করবেন হাজী সাহেবদের কাছে, বাবু সালাম দিয়ে যখন ঢোকে, বাবু সালাম দিয়ে ঢুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখে দেখে সালাম দেয় না, দাঁড়িয়ে ছাড়া বসে সালাম দেওয়ার অপশন নেই, ওখানে দাঁড়িয়েই সালাম দিতে হবে। অতএব এই ছেলে যাবে বলছে আল্লাহ পাকের ঘরে, হুজুর পাকের রওজায় যাবে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল, তো যখন মদিনা শরীফে যাবে দেখবেন ওখানেও দাঁড়িয়ে দাঁড়িয়েই সালাম দিচ্ছে। আমি মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি। দেওবন্দের মাথার মণি শামসুল হক ফরিদপুরি, তিনার তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে, যিনাকে দেওবন্দে সবাই মানে,
শামসুল হক ফরিদপুরি সাহেব, ওনার তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে লিখছেন, বাকি রয়ে গেল মিলাদ কিয়াম, এটা শরিয়াতের মাসলা নয়, এটা তরিকাতের ব্যাপার, এটা ইলমে মারিফাতের ব্যাপার। যখন কোনো মজলিসে একজন দাঁড়িয়ে যাবে, সবাইকে দাঁড়ানো ওয়াজিব হয়ে যাবে। যদি না দাঁড়ায় বিয়াদবি হবে। নবীর সাথে বিয়াদবি করলে ইলম থাকলেও জাহান্নামে যাবে, আর আমল থাকলেও মাথা ঝুঁকছে। তাই হুজুর পাকের আদব, হুজুর পাকের সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। যার দিলে যত বেশি আদব থাকবে, তার দিলে তত ঈমান আল্লাহ মজবুত করে দেবেন। বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেবেন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল উলাবে কামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসনাত জামিউ খশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা আলা আলি। এই যে কিছু কিছু লোক সব পালাচ্ছে কেন জানেন তো? তাওয়ারুক নেই, অশেষ হয়ে গেছে, মাথায় ঢুকছে, এবার চাঁদা উঠবে। বুঝতে পেরেছ? আর ভুল করবেন না, অল্প করবেন, শেষ বেলায় খাবার দেবেন। এবার কিছু কিছু যারা সাক্ষী আছে, যারা দান খায়রাত করে, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করলেন, সে আলাদা সংক্ষিপ্ত, মানে কি অল্প মানুষের, কিন্তু আমভাবে সবার জন্য শেষ বেলায় ব্যবস্থা করবেন। 11টা পর্যন্ত করেন, দেবেন লোক ভর্তি হয়ে যায়। আল্লাহ পাক তো জ্ঞান দিয়েছে, হিকমতের সঙ্গে কাজ করতে হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইগুরে কাঁদছে তোমারই বোন, তাদেরই ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ
আমার বিজদান একটা কথা বলছে, দিল দিল একটা কথা বলছে। কারা কারা বাইরে থেকে আসছেন হাত তুলে দেখান তো। উঁচু করেন, উঁচু করেন, আরো উঁচু করেন। দেখেছেন? হাত নামান। গ্রামের লোক কারা হাত তোলেন? বুঝতে পেরেছেন? হাত নামান। গ্রামের লোকেরা সব শুয়ে পড়েছে, খেয়ে দিয়েছে, সব শুয়ে পড়েছে। কিছু মনে করেন না। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করেছে। আর আমি তো এখানে জীবনে আসিনি, ওই রাস্তায় ঢুকে আমি জীবনে আসিনি, এই প্রথম। কে মনে মনে গ্রামের লোক বলছে কে এসছে? হ্যাঁ, বুঝছে, কিন্তু ভুল করেছেন আপনি, বিশাল অন্যায় হয়ে গেছে। এই খাওয়া দাওয়াটা করিয়ে বিশাল ভুল করে ফেলেছে। কি খাইয়েছিলেন আজকে? আলুর দম, ডাল। এখন খাওয়াতে পারতেন শেষ বেলায়। যাক, যা হওয়ার হয়েছে নসিবে, আল্লাহ পাক যেটুকু রেখেছে। এই বাইরে থেকে লোকগুলো এসেছিল বলে আল্লাহ পাক তার নেজ্জত বেঁচিয়েছে, না হলে তো 4-5 জন বসে থাকতো, ভিডিও ভাইরাল হয়ে যেত। কি